আজকের লেকচারে আমরা শুরু করব ডাবল এন্ডেড কিউ বা ডি কিউও বলতে পারো। অলরেডি এর আগে কিন্তু আমাদের লিনিয়ার কিউ এবং সার্কুলার কিউ কিন্তু হয়ে গেছে। যারা এই দুটো ভিডিও না দেখে এই ডাবল এন্ডেড কিউ দেখতে এসছো বা দেখছো, আমি বলবো প্রথমে বেসিক আইডিয়াগুলোকে ক্লিয়ার করে নাও। বেসিক আইডিয়া ক্লিয়ার থাকলে এটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। আর এর আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি আই বাটনে প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টের লিঙ্কের ডেটা স্ট্রাকচার দিয়ে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করো, তাহলে প্রত্যেকটা পার্ট তোমরা ইনডেপথ কিন্তু বুঝতে পারবে। তো চলে আসি, ডাবল এন্ডেড কিউ কি বলে। দেখো, বেসিক কিউতে কি ছিল, যদি আমরা বেসিক কিউ আমি ধরে নিলাম তোমরা জানো। তো বেসিক কিউতে আমরা বলতাম যে আমাদের ফান্ড সাইড থেকে, মানে ফান্ড পয়েন্টার বা ফান্ড সাইড থেকে আমাদের ডিলিট হয়, আর আমরা রেয়ার মানে পেছন দিক থেকে আমাদের ইনসার্ট হয়। বাট ডাবল এন্ডেড কিউ বা ডি কিউ, ওই কথায় যারা আগে দেখে এসছো যেখানে ডি কিউ ইউ ই ইউ ই এই দুটো শব্দ বেশি থাকবে, বা ডি কিউতে কি এরকম দেখতে ওয়ার্ডটা কিন্তু এরকমই থাকবে, ডি ই কিউ ইউ ই, এটাকেই বলা হয় ডি কিউ বা ডাবল। এটা ফুল ফর্ম হচ্ছে ডাবল এন্ডেড। ডি মানে ডাবল, ই মানে এন্ডেড, আর কিউ ইউ ই মানে কিউ এর কথা বলছে, মানে একটা কিউ যার কিন্তু ডাবল এন্ড আছে। ডাবল এন্ড কথাটার মানে কি, দুটো পোর্শন থেকে, মানে আমার সামনে দিয়েও আমার ইনসার্ট আর ডিলিট করতে পারবো, এবং পেছন দিয়েও কিন্তু আমরা ইনসার্ট এবং আমরা ডিলিট করতে পারবো। মানে দুটো সাইডে, দুটো এন্ডের এই পাওয়ারটা দিয়ে দেওয়া রয়েছে যে আমরা সামনে দিয়েও করতে পারবো আর পেছন দিয়েও কিন্তু করতে পারবো। তো এই যে আইডিয়াটা ডাবল এন্ডেড কিউ এর, যে এই যে বেসিক আইডিয়াটা বললাম, এটাকেই আমরা ফলো করে কিন্তু আমরা এগাবো। অবভিয়াসলি আমরা যখন পয়েন্টার্স বা আমাদের পয়েন্টিং ভেরিয়েবলস দিয়ে কাজগুলো করাই, যেরকম ফন্ট আর রেয়ার, তাহলে এটাই আমরা দেখবো যে কনসেপ্টটা আমরা বেসিক লেম্যান বুঝলাম যে দুটো সাইডে থেকে আমরা ইনসার্ট ডিলিট করতে পারি। এবার আমরা অ্যাকচুয়াল লজিকে চলে যাই, কি বলতে চেয়েছে। এখানে এখানে বলছে হেয়ার উই ক্যান ইনসার্ট অ্যান্ড ডিলিট ফ্রম বোথ দ্য এন্ড অফ দ্য কিউ, সো দ্যাটস ওয়াই উই কল ইট এজ আ ডাবল এন্ডেড কিউ। যেটা এক্ষুনি বললাম সেটা এখানে থিওরি পার্টে লেখা রয়েছে। আমরা দুটো এন্ড থেকে ইনসার্ট এবং ডিলিট করতে পারি, তাই জন্য এটাকে ডাবল এন্ডেড কিউ বলা হচ্ছে। দেখে না, এখানে ফন্ট আর রেয়ার এই দুটো পয়েন্টার বোথ আর ক্যাপাবল টু ইনসার্ট অ্যান্ড ডিলিট এলিমেন্ট ইন দ্য কিউ। এখানেই যে মেন কথা, এই যে আমরা কথাটা এখন বললাম যে ফন্ট আর এই সামনে এবং পেছন দুটো দিক থেকে আমরা ইনসার্ট ডিলিট করতে পারি, বাট এটা লজিক্যাল কথা বলিনি, এটা একটা হাইপোথেটিক্যাল কথা বলেছিলাম। বাট লজিকে যখন চলে আসবো, মানে আমরা ইমপ্লিমেন্ট কি দিয়ে করি, আমরা পয়েন্টিং ভেরিয়েবল দিয়ে করছি। এটাই যদি আমরা অ্যারে করছি বলে পয়েন্টিং ভেরিয়েবল বলছি, আর আমরা লিঙ্ক লিস্ট করলে পয়েন্টার বলে দিতাম, তো একই থাকবে। আর মানে এই যে পয়েন্টিং যে ভেরিয়েবল গুলো আছে, সেই ভেরিয়েবল গুলোর মধ্যে কিন্তু দুটো পাওয়ার দিয়ে দেওয়া রয়েছে, মানে এক্সট্রা অ্যাড অন ফিচার্স দিয়ে দেওয়া হয়েছে। যে ফন্ট আর রেয়ার, আগে ছিল ফন্ট দিয়ে ডিলিট করবো, রেয়ার দিয়ে ইনসার্ট করবো, এখন ফন্ট দিয়েও তুমি ইনসার্ট করতে পারো আর রেয়ার দিয়েও তুমি ডিলিট করতে পারো। মানে দুটো পয়েন্টিং ভেরিয়েবলের একটা একটা করে এক্সট্রা অ্যাড অন পাওয়ার দিয়ে দেওয়া হলো। তাহলে ফন্ট দিয়েও তুমি সব করতে পারো, রেয়ার দিয়েও তুমি সব করতে পারো। এই যে দুটো দিয়ে সবকিছু করা যায়, এই জন্য এটাকে ডিকিউকে অনেক সময় বলা হয় স্ট্যাক প্লাস কিউও বলা হয়। দেখো এখানে স্ট্যাকেরও ফিচার্স পাচ্ছ। তুমি যদি যে কোনো একটি পয়েন্টারের কথা ভাবো, ফন্ট, সে কিন্তু নিজে কোনোভাবে ইনসার্ট করতে পারে, ডিলিট করতে পারে। তাহলে আমাদের যে স্ট্যাক ছিল, যারা দেখে এসছো আইডিয়া ক্লিয়ার, সেখানে একটা টপ বলে একটা ভেরিয়েবল ছিল, তো সেইটাও পয়েন্টিং ভেরিয়েবল, সেটা দিয়ে কিন্তু আমাদের ইনসার্ট ডিলিট হতো। তো সেই সূত্রে স্ট্যাকের ফিচার্সটাও কিন্তু আমরা ডিকিউতে পাচ্ছি, প্লাস এটা কিউ এর ফিচার্স তো রয়েছে এখানে। কি যদি আমরা এক একটা করে বাদ দিয়ে দিলে ফন্ট শুধু আমাদের ডিলিট করবে, রেয়ার শুধু ইনসার্ট করবে, তাহলে আমরা কিউ এর ফিচারও পাচ্ছি। এই জন্য ডিকিউ অনেক সময় আমরা বলি স্ট্যাক প্লাস কিউ বলেও কিন্তু আমরা এটা বুঝি। এবার আমাদের গল্পটা হচ্ছে, আমরা এই যে ডিকিউটা আমরা সার্কুলার অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করবো, মানে সার্কুলার কনসেপ্ট যারা এর আগের ভিডিও দেখে এসছো, যেখানে আমরা সার্কুলার রিপ্রেজেন্টেশন কথা বলেছিলাম, ডিকিউ কিন্তু আমাদের সার্কুলার রিপ্রেজেন্টেশন কনসেপ্টে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করবো। তো সেই সূত্রে যে ডিকিউ দু রকম হয়, একটাকে বলা হয় ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ বলা হয়, একটাকে বলা হয় আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। দু ধরনের হতে পারে, এগুলোর আইডিয়া গুলো নেবো প্রথমে। ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ কি বলছে, যেখানে তোমার দুটো এন্ড থেকেই, মানে সামনে এবং পেছনে দুটো থেকেই তুমি ডিলিট করতে পারো। বাট ইনসার্ট মানে ইনপুট বা ইনসার্ট করাটা তুমি যে কোনো একটি এন্ড থেকে করতে পারো। আমি ছবিতে এখানে এঁকেছি, এর মানে পেছন দিক দিয়ে না, তোমরা সামনের দিক দিয়েও করতে পারো, বাট যে কোনো একটি এন্ড দিয়ে তোমরা করতে পারবে। ইনপুট রেস্ট্রিক্টেড কথাটার মানেই হচ্ছে ডিলিট তুমি দুটো এন্ড দিয়ে করতে পারো। তার মানে গল্পটা যদি লজিক্যাল কথা বলি, তাহলে আমাদের ডিলিট কি দিয়ে করতাম, ফন্ট, তার মানে ফন্ট আর রেয়ার দুটো দিয়ে তুমি ডিলিট করতে পারছো, মানে ফন্ট পয়েন্টার আর রেয়ার পয়েন্টার দুটো দিয়ে ডিলিশন পসিবল হবে। বাট ইনসার্টটা যে কোনো একটি পয়েন্টার দিয়ে করো, নয় ফন্ট দিয়ে করতে পারবে, নয় তোমরা রেয়ার দিয়ে করতে পারবে। যদি এরকম কোনো সিনারিও থাকে, তখন আমরা বলি যে ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। এটা তো লজিক্যাল বললাম, বাট একটা হাইপোথেটিক্যাল ডেফিনেশন কি বলছে এখানে, ইনসারশন ক্যান বি ডান ফ্রম আইদার অফ দ্য সাইড অফ ডিকিউ। যে কোনো একটি সাইড থেকে কিন্তু তুমি করতে পারবে, দুটো সাইড থেকে করতে পারবে না।
নয় সামনে নয় পেছনে, তার মানে পয়েন্টারের কথা বললে কি বলবো, মানে পয়েন্টিং ভেরিয়েবলের কথা, যেহেতু আমরা অ্যারে দিয়ে করছি, পয়েন্টার আমরা বারবার উজ্জ্ব করছি, মানে ব্যাপারটা হচ্ছে পয়েন্টিং ভেরিয়েবল বলে কি হবে, তাহলে নয় তুমি ফন্ট থেকে ইনসার্ট করো, নয় তুমি রেয়ার যে আমাদের পয়েন্টিং ভেরিয়েবল দিয়ে ইনসার্ট করতে পারো। বাট ডিলিশন ক্যান বি ডান ফ্রম বোথ দ্য সাইড, মানে ডিলিশন কিন্তু আমরা দুটো সাইড থেকেই কিন্তু আমরা করতে পারি। এই হচ্ছে বেসিক বলতে পারো আমাদের ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউর কথা আমরা বললাম। সেম আমরা চলে যাবো আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। তাহলে মোটামুটি আইডিয়া মোটামুটি বুঝতেই পারছো, যেখানে ডিলিশনটা কিন্তু আমাদের যে কোনো একটি সাইড থেকে করতে পারবো, ইনসার্শন বোথ দ্য সাইড থেকে কিন্তু পসিবল। দেখো ইনসার্ট আমরা দুটো দিয়ে করছি, সামনে পেছনে দুটো দিয়ে ইনসার্ট করছি, বাট ডিলিট কিন্তু আমরা যে কোনো একটি সাইড দিয়ে করবো, এটাকে বলা হয় আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। তার মানে পয়েন্টারের পয়েন্টিং ভেরিয়েবলের কথা যদি ভাবো, তাহলে ফন্ট আর রেয়ার দুটো দিয়ে ইনসার্ট করতে পারছো, বাট ডিলিটটা যে কোনো একটি যে দিয়ে করবে, নয় ফন্ট দিয়ে করো, নয় রেয়ার দিয়ে করো, এরকম কোনো ফিক্স ব্যাপার না যে আমাদের ফন্ট দিয়েই করতে হবে, যে কোনো একটা দিয়ে করতে পারো, বাট ডিলিশনটা যে কোনো একটা দিয়ে করবে না, যে কোনো একটা সাইড থেকেই হবে। ডিলিশন ক্যান বি ডান ফ্রম আইদার অফ দ্য সাইড অফ ডিকিউ, বাট ইনসার্শন ক্যান বি ডান ফ্রম বোথ দ্য সাইড অফ দ্য ডিকিউ। তাহলে এরকম দু রকমের ডিকিউ আমাদের পসিবল হতে পারে, বাট আমরা এই জেনারেল ডিকিউ দেখবো, মানে যদি কখনো বলে যে ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ বানাও বা আউটপুট রেস্ট্রিক্টেড, তখন তোমরা এইভাবে জিনিসটাকে করতে পারো। আর আমাদের অপারেশন কি কি হয়, তাহলে মোটামুটি বুঝতেই পারলে আমাদের 5টা ইন জেনারেল অপারেশন হবে। আমরা ইনসার্ট করবো ফ্রম দ্য রেয়ার দিয়ে, আবার ইনসার্ট করবো ফ্রম দ্য ফন্ট দিয়ে, ডিলিট করবো ফ্রম দ্য ফন্ট দিয়ে, আবার ডিলিট করবো ফ্রম দ্য রেয়ার দিয়ে, আর ডিসপ্লে করবো। এখানে আর পিপের কোনো গল্প আমি রাখিনি, চাইলে তোমরা পিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমাদের মেজরলি কিন্তু আমাদের 4টি অপারেশন এই হয়, ডিসপ্লেটা বাদ দিয়ে দিলে। ইনসার্ট থেকে ডিলিট, আর আমাদের সরি রেয়ার থেকে আমাদের ইনসার্ট এবং ডিলিট, এবং ফন্ট দিয়ে আমাদের ইনসার্ট ডিলিট। তো এই 4টে অ্যালগরিদম বা 4টে অপারেশন আমাদের কিন্তু দেখতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হবে ডিকিউর ব্যাপারে। প্রথমে আমরা দেখবো ইনসার্ট ফ্রম দ্য ফন্ট। আমি কোনো অপারেশন আর এক্সাম্পল রাখিনি, কারণ ডাইরেক্ট যারা মোটামুটি বেসিক দেখে এসছো কিউ কি সার্কুলার কিউ, এখান থেকে আর আশা করি কোনো আইডিয়া তোমাদের অবুঝ কোনো ব্যাপার থাকবে না। আমি অলরেডি প্রথমে বলেছিলাম, তোমরা যখনই এই ভিডিও তখন আসছো, তোমরা আগের দুটো ভিডিও দেখে নাও। বেসিক কিউ এবং সার্কুলার কিউর আইডিয়া ক্লিয়ার না হলে কিন্তু ডিকিউতে তোমরা ঢুকলে কিন্তু খুব একটা ভালো বুঝতে পারবে, ইমাজিন করতে পারবে না, মানে সবগুলো ইন্টারলিঙ্কড কনসেপ্ট রয়েছে। সেই সূত্রে দেখো, প্রথমেই বলি সার্কুলার কিউতে যখন আমরা ওভারফ্লো কন্ডিশন দিচ্ছিলাম, আমরা কিন্তু সার্কুলার অ্যারের ফর্মুলেশন, যেটাকে আমাদের মডের কনসেপ্ট ছিল, বাট এখানে নেই। এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথমেই যে কন্ডিশন দেখতে পাচ্ছ, যদি ফন্ট 0 হয় আর রেয়ার যদি সাইজে পৌঁছে যায়, বা ফন্ট তোমার যদি রেয়ার প্লাস ওয়ান যদি ইকুয়াল টু ফন্ট হয়, তাহলে কিন্তু আমাদের সেখানেই বলে দেবো আমাদের ওভারফ্লো। আমরা কিন্তু এর আগের লেকচারে আমাদের সার্কুলার কিউতে কিন্তু আমরা একটা গল্প দেখেছিলাম, যে আমাদের ফর্মুলেশন ছিল, আমাদের মডের গল্প ছিল, রেয়ার+1 মডেল যদি ফন্ট হয়, তাহলে কিন্তু আমাদের বলবো ওভারফ্লো। বাট এইটা কেন এখানে এসছে, আমরা তো বললাম আমরা সার্কুলার ওয়েতে করবো যখন, তখন আমাদের ওই কনসেপ্টটা নেই। কেন সার্কুলার ওয়েতেই করছি, কেন কি অ্যালগরিদমটা এইভাবে ডিজাইন করা আছে, যেখানে তোমাকে যখন আমরা দেখবো পুরো ইনডেপথে, তখন তোমাদের কোনো অসুবিধা হবে না, তখন ভাববো যে আমরা লিনিয়ারই কাজ করছি, বাট সার্কুলার ওয়েতে কাজ করছি। দেখো, দেখলে বুঝতে পারবে। তো এই দুটো কন্ডিশন আশা করি আর তোমাদের বলে বোঝানোর ব্যাপার নেই। ধরে নাও যদি কিউ রয়েছে, ডিকিউ ধরে নাও, তাহলে এক হতে পারে যে আমাদের ফন্ট দাঁড়িয়ে আছে 0-তে দাঁড়িয়ে আছে, আর ধরো 1 আর 4 মানে 5 সাইজের কিউ এর কথা বলছে, আর রেয়ার ধরে নাও আমার লাস্টে দাঁড়িয়ে আছে। এখানে তো সব ডেটা আমাদের ফিল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। বা এরকম কোনো গল্প হতে পারে যে আমাদের ফন্ট ধরে নাও এখানে দাঁড়িয়ে আছে, আমি মুছে দিই বাদ বাকিগুলো, আর রেয়ার ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। রেয়ার+1 যদি ফন্ট হয়ে যায়, তাহলে এখানেও কিন্তু আমাদের এই দুটো কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি, আমাদের লিনিয়ার কিউতে আমরা অলরেডি এই গল্পগুলো দেখেছি। বাট তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, স্যার আপনি সার্কুলার অ্যারে দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছেন, তাহলে সার্কুলার অ্যারের আমাদের ওভারফ্লো কন্ডিশনটা নেই কেন? পুরো অ্যালগরিদমটা দেখলে বুঝতে পারবে এখানে কেন নেই। ঠিক আছে, তাহলে চলে আসি নেক্সট গল্পে। কি বলছে, এটা ফার্স্ট বলেছি ওভারফ্লো, এই দুটোতেই তোমরা রাখবে, মনে রাখবে এই দুটোই হচ্ছে ওভারফ্লো কন্ডিশন ডিকিউ এর। এবার যে ফন্ট যদি -1 আর রেয়ার -1 হলে আমরা জানতাম যে দুটোকেই আমরা 0-তে সেট করে সেই মোমেন্ট অফ টাইমে আমরা কিউতে বসিয়ে দিই। আমি লাস্টে একবারে রেখেছি, মানে সবগুলো করার পর, বাট তা করবে না, মানে এই জিনিসটাকে প্রত্যেকটি ইফেলস এর মধ্যে লিখবে, গ্লোবালি বাইরে লিখবে না। জাস্ট আমি বলেছি বোঝানোর জন্য রেখেছি, বাট অ্যাকচুয়ালি যখন কোডে তোমরা কথা বলো না, যদি এই কথাটার মানে যদি এটা সবার বাইরে লিখে দাও, তাহলে কি হবে বলো তো? তাহলে আমাদের যখন ওভারফ্লো হবে, তখন ডেটা ইনসার্ট করতে চাইবে। তখন ওভারফ্লো যখন এই কন্ডিশনটা হিট করবে, তখন প্রিন্ট ওভারফ্লো দেওয়ার পরও কিন্তু আমাদের লাস্টে এসে এই কাজটা হবে। এই জন্য এটা করবে না, আমি বোঝানোর জন্য এখানে রেখে দিয়েছি, লিখে দিয়েছি বারবার একটা জায়গায় লিখবো বলে, কিন্তু সব প্রত্যেকটা সেটের মধ্যে তোমরা ডেটাকে ইনসার্ট করাবে। একই কথা লিখবে, যে এই যে কথাটা লেখা রয়েছে কিউ অফ ফন্ট বা ডিকিউ অফ ফন্ট, যেহেতু ফন্ট দিয়ে করছি আমরা ডেটাকে এইভাবে বসিয়ে দেবো।
এইভাবে কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার চলে আসি গল্পতে। নেক্সট কন্ডিশন কি, যদি আমাদের ফন্ট 0 হয়, এবার দেখো এই কন্ডিশনটা নতুন পেলাম, আমাদের সার্কুলারও ছিল না, আমাদের কিন্তু আমাদের লিনিয়ারও ছিল না। তাহলে যখন আমাদের ফন্ট 0-তে রয়েছে তখন আমরা কি কাজ করব, চলে আসি এটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে ক্লিয়ার হবে। প্রত্যেকটা পার্টে আমি এক্সাম্পল দেবো। ধরে নাও ইনিশিয়ালি কি ছিল, আমাদের ফন্ট এখানে ছিল, রেয়ার এখানে ছিল। আমি ফন্ট দিয়ে ইনসার্ট করে দেবো এনকিউ ফন্ট বলে আমি এটা কথা লিখেছি। তাহলে প্রথম যখন ইনসার্ট করবো, এখন সবাই মাইনাস মানে, তাহলে কি হবে, এই দুটোকে কেটে আমাদের ফন্টও এখানে চলে গেল, আমাদের রেয়ারও এখানে চলে গেল। আমি 10 ইনসার্ট করলাম, তাহলে আমরা ফন্ট দিয়ে ইনসার্ট করছি। এবার দেখো মেন গল্পতে কি আসবে, আমি এক্ষুনি কি বলেছিলাম ওই কন্ডিশনটা, যে যদি আমাদের ফন্ট যদি 0-এ থাকে, দেখো ফন্ট আমাদের এখন 0-তে রয়েছে, তখন আমি কি করব, মানে ফন্ট কিভাবে ইনসার্টটা করবে। রেয়ার নর্মালি যেভাবে করে জানো, রেয়ার আমাদের কি হয়, একবার বাড়ে তারপরে ইনসার্ট, একবার বাড়ে তারপরে ইনসার্ট, একবার বাড়ে, এইভাবে আমাদের রেয়ার কাজ করে। কিন্তু ফন্ট কি করে করবে, দেখো ফন্টকে আমরা যখন 0-এ থাকবে, আর তখন যদি ফন্ট দিয়ে কেউ ইনসার্ট করতে যায়, ফন্টকে আমরা লাস্টে পাঠিয়ে দেবো। মানে আমরা একদম ফন্টকে, এখানে ছিল আমাদের 0-এ ছিল, এখন ফন্ট চলে যাবে লাস্টে, সাইজ -1, মানে ফন্ট এখানে চলে যাবে। আমি এটাই ফন্টটা এখান থেকে মুছে দিলাম, তাহলে বুঝতে পেরেছো? এইভাবে তাহলে দেখো আমাদের ফন্ট কোথায় চলে গেল, লাস্টে চলে গেল। তাহলে ফন্ট কিন্তু দেখো সার্কুলার ওয়েটা আমরা করছি, কিন্তু আমরা বাই রাইটিং কোড, আমাদের কোনো আলাদা করে কোনো জেনারেল কিন্তু আমাদের ফর্মুলা, ইন্ডেক্স জেনারেশন ফর্মুলা লাগছে না, আমরা ম্যানুয়ালি ইফ এন্ড এলস দিয়ে কাজটা করে দিচ্ছি। ক্লিয়ার হয়ে গেল গল্পটা? তাহলে এখানে কি আমাদের কি হবে, এনকিউ ফন্ট ইজ ইকুয়াল টু 20 যে লেখা আছে, তার মানে 20 এখানে বসবে। এর যখন এনকিউ যখন নর্মাল থাকবে, তখন কি করবে দেখো, তখন থার্ড যখন এনকিউ ফন্ট 30 যখন রয়েছে, তখন আমাদের এলসে আসবে, এসে আমাদের কি হবে, ফন্ট মাইনাস, তার মানে ফন্ট ছিল এখানে, এক কমে এখানে গেল, মানে তার আগের ইন্ডেক্স মানে 4-এ গিয়ে এখানে 30 বসাবে। তাহলে ফন্ট যখন ইনসার্ট করে আমাদের পেছন দিক দিয়ে ইনসার্ট এইভাবে করবে। রেয়ার যেরকম সামনে দিয়ে ইনসার্ট করে, মানে প্লাসে ইনসার্ট করে, ফন্ট কিন্তু মাইনাসে করবে। বড় প্রশ্ন মনে আছে স্যার, এখানেও সার্কুলার কেন আমরা ফর্মুলা ইউজ করিনি, যে ফর্মুলাটা দেখিয়েছিলাম ফন্ট +1 মডেল, দরকার পড়ছে না তো, আমি তো ঘুরিয়ে পেছনে নিয়ে চলে গেছি। তো আমরা ওই ফর্মুলাটা কেন ইউজ করতাম, যে ঘুরিয়ে আবার সামনে পেছনে যাব বলে। তো আমাদের গল্পটাই এইভাবে হবে, ফন্ট যখন ইনসার্ট করবে কিভাবে করবে, ফন্ট ইনিশিয়ালি এর ধরে নাও দাঁড়িয়ে রয়েছে এখানে, ও ঘুরে পেছন দিয়ে ঢুকবে। হ্যাঁ, রেয়ার কিন্তু ইনসার্ট, দেখো ইনসার্টের কথা বলছি, কিন্তু রেয়ার কিন্তু ইনসার্ট ফ্রম কি হয়, মানে ফ্রম লেফট, আমি রেয়ার লিখছি এখানে, ফ্রম লেফট টু রাইট নর্মালি ইনসার্ট করবে, ঠিক আছে? বাট ফন্ট কি করে ইনসার্ট করবে, ইনিশিয়ালি যদি প্রথমে তো 0-তে করলো ভালো কথা, তারপর পেছনে পাঠিয়ে দিই, তার মানে ফ্রম রাইট টু লেফট কিন্তু আমাদের ফন্ট কিন্তু আমাদের ইনসার্ট করে, এই কথাটা মাথায় রাখবে। আর একটা কথা বললাম, এটা যেরকম লাস্টে লিখেছি করবে না, প্রত্যেকটা ইফ অ্যান্ড এলস এর মধ্যেই লাইনটা লিখে দেবে, ডিকিউ অফ ফন্ট ইজ ইকুয়াল টু ডেটা, ডিকিউ অফ ফন্ট ইজ ইকুয়াল টু ডেটা, প্রত্যেকটা সেটের তলায় কিন্তু এরকম লিখে দেবে। কেন, তাহলে কি হবে, প্রথম যখন কন্ডিশনটা হিট করবে তখন কিন্তু যাতে ওভারফ্লো না হয়। আর যদি মনে হয় না লিখতে চাও, তাহলে যখন ফাংশন লিখবে তখন এখান থেকে রিটার্ন 0 করে দেবে, যদি এখানে ওভারফ্লো হয় রিটার্ন 0 মানে এই ফাংশন থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের বা রিটার্ন -1 কিছু একটা করে দেবে, তার মানে কি, আর কিন্তু আর বাদ বাকি কন্ডিশনগুলো যাতে এক্সিকিউট না করে, মানে এখান থেকেই আমাদের কন্ট্রোল ব্যাক টু দ্য মেইনে চলে যায়। এটা মাথায় রাখবে, দুটো অপশন করতে পারো ম্যানুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য, মানে প্র্যাকটিক্যালের জন্য, তার কথাটা বলে দিলাম। তাহলে মোটামুটি আশা করি ফন্ট বুঝে গেছি, ফন্টের ওয়ে কিন্তু আমরা পেছন দিয়ে ঢুকছে, মাইনাসে কিন্তু ইনসার্ট করে, ঠিক আছে? তাহলে রেয়ার যেরকম প্লাসে, ফন্ট মাইনাসে করে, মানে পেছন দিয়ে ঘুরে যায়। চলে আসি এবার রেয়ারেরটা দেখে নিই। তো রেয়ারেরটা মোটামুটি একদম কিউ এর মতন হুবাহু সেম রয়েছে। এবার গল্পে দেখে নিই। দেখো এই কন্ডিশন নিয়ে আর কথা বলবো না, এটা একদম থাকবে সেম। এটা আমাদের লিনিয়ার কিউ তো ছিল, ওভারফ্লো বলে দিলাম, এটাও একদম সেম থাকবে। দেখো এই দুটোর মধ্যে কোনো চেঞ্জেস নেই, দুটোই -1 থাকলে আমরা দুটোকে সেট করে দেবো 0-তে, এবং ওখানে আমরা রেয়ার দিয়ে ইনসার্ট করবো। এই যে কতটা লাস্টে লিখেছি, ডিকিউ অফ রেয়ার ইজ ইকুয়াল টু ডেটা, এইটাই তোমরা কোথায় এই পোর্শনে লিখে দেবে। আর নাহলে বলেছিলাম আমি এখানে রিটার্ন 0 করে দেবে, যেহেতু আমরা দুটো কনসেপ্টই বলেছি প্র্যাকটিক্যালের জন্য। এবার দেখো রেয়ার ইনসার্ট করতে করতে এই এক্সাম্পলটা এখান থেকে ক্লিয়ার হবে। চলে আসি, তো ইনিশিয়ালি আমাদের কি আছে, ফন্ট আর রেয়ার -1-এ পয়েন্ট করা আছে, এফ আর লিখলাম। প্রথমে দেখো এনকিউ রেয়ার, তার মানে প্রথমে কি হবে, দুটোই আমাদের এখানে চলে আসবে, ফন্ট আর রেয়ার, যেটা ইনিশিয়াল বিগিনিং কন্ডিশন ছিল, -1 থাকলে ইনসার্ট করলে এখানে চলে এসে 10 ইনসার্ট করলো, ভালো কথা। নেক্সট যখন এনকিউ যখন রেয়ার যখন 20 আছে, তাহলে রেয়ার এখান থেকে মুছে দিলাম, মুছে আমাদের কি হবে, মুভ করে আগে যাবে, মানে রেয়ার এখানে গেল, তারপরে 20 ইনসার্ট হলো। এবার দেখো ফের কি হবে, রেয়ার এখান থেকে আগে যাবে, এখানে ধরে নাও 30 ইনসার্ট করলো। এবার গল্পটায় যদি ধরে নাও রেয়ারকে আমরা 1 বাড়াই, ধরে নাও আমি এখানে 1 বাড়ালাম, আবার 40 যদি ইনসার্ট করি, তাহলে রেয়ার এখন এইখানে দাঁড়িয়ে রয়েছে। তো 1 হচ্ছে, এটা তো আমাদের ওভারফ্লো হয়ে গেল। এইবার রেয়ার যখন লাস্টে পৌঁছে গেছে,
তখন সার্কুলার ওয়েতে আমাদের তো সামনে নিয়ে যেতে হবে। ধরে নাও ফন্ট কোনোভাবে এটাকে ডিলিট করে ফন্ট এক ঘা এগিয়ে গেছে, মানে এখানে দাঁড়িয়ে রয়েছে, এক ঘর এগিয়ে গেছে। এই সিচুয়েশনে আমাদের যদি সার্কুলার কিউ হতো তাহলে আমরা কিন্তু আরামসে কিন্তু সামনে চলে যেতে পারতাম। তো এর জন্যই ম্যানুয়াল কন্ডিশনটা লিখে দেওয়া রয়েছে, যদি আমাদের রেয়ার সাইজ -1-এ পৌঁছে যায়, যেটা কিনা এখানে পৌঁছে গেছে, আমাদের সাইজ ধরে নাও 4 সাইজের একটা কিউ ধরে নাও আছে, সাইজ -1-এ দাঁড়িয়ে রয়েছে, তখন আমরা কি করব, রেয়ারকে আবার জিরোতে পয়েন্ট করিয়ে দেবো, মানে এখান থেকে তুলে নিয়ে গিয়ে রেয়ার কোথায় যাবে, রেয়ার আবার এখানে মানে জিরোতে পয়েন্ট করবো। দেখো সার্কুলার অ্যাপ্রোচটা হচ্ছে, তো সার্কুলার অ্যাপ্রোচই কাজ হচ্ছে, কিন্তু চিন্তা নেই। তারপর আমরা ডেটাকে ইনসার্ট করে দেবো। ম্যানুয়ালি ওই ফর্মুলাটা ব্যবহার করছি না, বাট রাইটিং ইফ আর এলস কিন্তু আমরা সেই সার্কুলার অ্যাপ্রোচ কিন্তু আমরা কোনো না কোনোভাবে আমরা ইনট্যাক্ট ধরে রেখেছি কিন্তু। আর যদি নর্মাল হয় তো বললাম রেয়ার প্লাস প্লাস করে, দেখো আমি তাই করে ইনসার্ট করেছি, রেয়ার এক বাড়ছে ইনসার্ট করছি। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তাহলে এখান থেকে ক্লিয়ার হলো যে লাস্টে কি ছিল, রেয়ার যদি সাইজে -1 মানে লাস্ট সেলে চলে যায়, রেয়ারকে ঘুরিয়ে আবার আমরা জিরোতে গিয়ে এখানে আমরা ইনসার্ট লাইনটা লিখে দেবো, ঠিক আছে। সেম যদি আমাদের নর্মাল থাকে তো আমরা রেয়ার প্লাস প্লাস করে ইনসার্ট, আমাদের আলাদা করে সার্কুলার ওই মডার্ন কনসেপ্টটা লিখতে হতো, যেটা আমরা সার্কুলার অ্যারেতে দেখেছিলাম। এইভাবেও কিন্তু করতে পারো। তো মোটামুটি আমাদের ফন্টও হয়ে গেল, রেয়ারের ইনসার্শনও দেখে নিলাম। এবার আমরা চলে যাবো হচ্ছে ডিলিশন। তো ডিলিশনের বেসিক আইডিয়াস কি, প্রথমে ওটা ক্লিয়ার করি। এবার ফন্ট দিয়ে ডিলিট তো অলরেডি আমরা করে ফেলেছি, কোনো অসুবিধার বিষয় নেই। তাহলে ফন্টে কি, যদি ফন্ট যদি -1-এ থাকে তাহলে আমরা বলে দেবো কিন্তু এটা আন্ডারফুল, এটা তো অলরেডি বেসিক কিউতে দেখেছি। এবার যদি ফন্ট আর রেয়ার যদি একই জায়গায় থাকে তাহলে আমরা অলরেডি জানতাম, তাহলে কি করব, প্রথমে ডিলিট করব, দুটোকে নিয়ে গিয়ে আমাদের আবার লাস্টে করে দেবো। এই গল্পটাও কিন্তু আমরা লিনিয়ার কিউ বা সার্কুলার কিউ দুটোতেই আশা করি আমাদের দেখি, যারা দেখে এসছো। ধরো না 30, এখানেই ফন্ট রয়েছে, এখানেই রেয়ার রয়েছে, একই পয়েন্টে যদি পয়েন্ট করে, আগে প্রথমে ডিলিট মানে কি, সিম্পল ডিসপ্লে করে দেখাবো ফন্ট দিয়ে, আমরা দুটোকে নিয়ে -1-এ চলে যাবো। এই দুটো কন্ডিশন কিন্তু রেয়ার দিয়েও থাকবে, যখন আমরা রেয়ার দিয়ে ডিলিট করতে যাবো এই দুটো কন্ডিশন অ্যাজ ইউজুয়াল থাকবে, জাস্ট এখানে ফন্টের জায়গায় রেয়ার করে দেবো, আর কিচ্ছু ব্যাপার না। এবার হচ্ছে মেন গল্প। দেখো ফন্ট যদি ডিলিট করতে করতে সাইজ -1-এ চলে যায়, তাহলে যদি ছবিতে আমরা পাশে যদি এঁকে দেখাই, ধরে নাও ছোটো একটা অ্যারে দেখাই, এই রয়েছে, ধরে নাও ফন্ট ইনিশিয়ালি ধরে নাও যা ছিল, ফন্ট এখন এখানে দাঁড়িয়ে রয়েছে, ডেটা রয়েছে, ধরে নাও ফন্ট এখানে ডিলিট করলে ফন্ট কোথায় যাবে, এখানে চলে গেল, মানে 40-তে ধরে নাও যেরকম একটা এক্সাম্পল ধর। এবার ধরে নাও এখানে ফন্ট চলে গিয়ে আবার কিছুটা ডিলিট করলো, হ্যাঁ, এরকম করতে করতে আমার ফন্ট লাস্টে চলে গেছে, এরকম জায়গায় যেখানে সাইজ -1-এ চলে গেছে। তো ডেটাকে ডিলিট করে ফন্ট আবার কোথায় যাবে, ফন্টকে ঘুরিয়ে আবার কিন্তু আমরা এই জায়গায় নিয়ে চলে আসবো, ঠিক আছে। এই জন্য একটা লেখা আছে, ডিলিট করার পর ফন্টকে আমরা আবার 0 ইন্ডেক্সে সেট করে দেবো। দেখো সার্কুলার অ্যাপ্রোচটা তো রাখতে হবে, আমরা সার্কুলার তো আমরা বলে দিই প্রথমে সার্কুলার অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করছি, অ্যারে কখনো সার্কুলার হয়ই না, হয় আমাদের ওই ইন্ডেক্স জেনারেশন ফর্মুলা ইউজ করতে হবে। বাট এখানে আমরা তা করি না, অ্যালগরিদমটা এইভাবে ডিজাইন করা আছে যেখানে আমরা সার্কুলার অ্যাপ্রোচটা কিন্তু বাই রাইটিং দিস কোডগুলো আমরা কিন্তু এটা অ্যাচিভ করে নিতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। এবার আমরা এলস পার্টে চলে গেলাম। তো এলস পার্টে তো নর্মাল, যে আমরা নর্মাল ডিলিট করে দেখালাম, এক একটা করে বাড়বে, ইনক্রিমেন্ট হবে, প্রথমে প্রথমে ডিলিট করবে বা দেখাবে প্রিন্ট করে ডিলিট করছি, তারপর আমরা ফন্ট ক্যাক বাড়িয়ে দেবো, যা নর্মাল ছিল। তো এখানে কিন্তু এই জায়গাটা মানে সার্কুলার সাথে যদি কম্পারিজন করি, এই কনসেপ্টটা কিন্তু এক্সট্রা আছে, মানে এই গল্পটা যেটা দেখলে এটা কিন্তু এক্সট্রা, যেখানে আমরা ওখানে এটা রাখতাম না, ওখানে আমরা ডাইরেক্ট আমরা ফর্মুলেশনে ফেলে দিতাম, যেখানে আমাদের ফন্ট +1 মডার্ন করে আমরা ফন্টের ভ্যালু সেট করে আমরা কাজ করতাম। কিন্তু এখানে তা করিনি, এখানে আমরা চেক করে যদি ফন্ট লাস্টে চলে যায় ঘুরিয়ে আবার স্টার্টিং এ নিয়ে যাও, তারপরে বাদ বাকি যা কাজটা করছে করছে। এইভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। অলরেডি এটা ইমপ্লিমেন্টেশন অ্যালগরিদম এখানে বাই ডিফল্ট ফিক্স তৈরি করাই রয়েছে, তাহলে আমাদের ভাবতে হচ্ছে না। এবার আমরা যে জিনিসটা আমরা রেয়ার দিয়ে দেখবো, তো রেয়ারে মোটামুটি আমি প্রথমেই বললাম এই দুটো নিয়ে কোনো কথা আমরা বলবো না, মানে ফন্ট যদি -1 থাকে তাহলে ওভারফ্লো, এবার রেয়ারে -1 থাকলে ওভারফ্লো তোমরা চাইলে লিখতে পারো, বাট নর্মালি আর লিখি না। আর ফন্ট আর রেয়ার যদি একই জায়গায় থাকে সেম, ওটাকে আমরা আর ডিকিউ বলেছিলাম রেয়ার দিয়ে করব, করে আমরা ফন্ট আর রেয়ার দুটোকেই -1-এ সেট করবো। এই দুটো কন্ডিশন কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু আগেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এগুলো মুখস্থ তোমাদের লিখতে হবে। এবার যে মেন প্রশ্ন এখানে হবে, এবার আমরা প্রথমে জানতে হবে যে রেয়ার ইনসার্টটা করছে কিভাবে, আমি বলে দিই, মানে ডিলিট করছে কিভাবে। দেখো আমাদের গল্পটা হচ্ছে, আমাদের ফন্ট কিন্তু এই অর্ডারে মানে এইভাবে প্লাস প্লাসে যখন ডিলিট করে, তাহলে রেয়ার তার অপোজিট মোডে করে, ঠিক আছে। ধরে নাও রেয়ার যদি ডিলিট করতে হয় তখন মাইনাস মাইনাস মানে আমাদের রাইট টু লেফট অর্ডারে যাবে, এই হচ্ছে বেসিক গল্প। ধরে নাও রেয়ার ইনিশিয়ালি এখানে দাঁড়িয়ে রয়েছে, যদি ডিলিট করতে হয় রেয়ারকে আমাদের যখন 0 দাঁড়িয়ে থাকে, যখন ঘুরিয়ে আমাদের কোথায় নিয়ে যেতে হয়, লাস্টে, যেরকম আমরা ফন্টে ইনসার্টে করলাম সেরকম আমরা রেয়ারকে ঘুরিয়ে আমাদের লাস্টে নিয়ে গেলাম। এই হচ্ছে দেখো লেখা রয়েছে এখানে, যদি রেয়ার 0-এ থাকে, ডিলিট করতে চাইছি রেয়ার দিয়ে, তখন আমরা প্রথমে তো 0টাকে আমরা দেখাবো যে 0-তে কি রয়েছে, লোককে দেখিয়ে আমরা রেয়ার কোথায় চলে যাবে, আমাদের সাইজ -1-এ চলে গেল, মানে লাস্টে চলে গেল, ঠিক আছে। এবার যখন লাস্ট থেকে যখন ডিলিট হবে তখন কি হবে, দেখো প্রথমে আমরা ডিসপ্লে করবো যে আমরা ডিলিট করতে চাইছি, তারপরে রেয়ারকে 1 কমাবো, মানে আবার এখানে চলে যাবে, মানে আমাদের টুয়ার্ডস রাইট টু লেফট মানে ডিক্রিমেন্টে আমাদের রেয়ার কিন্তু আমরা ডিলিট করে। তাহলে এখান থেকে যদি সারমর্ম বা সামারি যদি ভাবো, তো ফন্ট দিয়ে যদি আমরা ইনসার্ট করতে যাই অ্যাজ ইউজুয়াল, আমি এস লিখছি মানে অ্যাজ ইউজুয়াল, কোনো অসুবিধা নেই।
কিন্তু রেয়ার দিয়ে যদি ফন্ট দিয়ে ইনসার্ট না, ফন্ট দিয়ে ডিলিট যদি করতে অ্যাজ ইউজুয়াল, রেয়ার দিয়ে যদি আমরা ইনসার্ট করতে যাই তাহলে কিন্তু ওটা অ্যাজ ইউজুয়াল যা পড়েছি তাই কনসেপ্ট রয়েছে, বাট সার্কুলার অ্যাপ্রোচটাকে আমরা রেখেছি। কিন্তু উল্টো যখন করবো, মানে ফন্ট দিয়ে যখন আমরা ইনসার্ট করব, তখন এটা কি কোথায় কি কি অর্ডারিং হবে, আমাদের রাইট টু লেফট, R2L মানে রাইট টু লেফটে কিন্তু দিকে আমাদের মানে ফন্ট মাইনাস মাইনাসে ইনসার্ট করে, মানে এই কনসেপ্টে। আর সেম ফর রেয়ার যদি ডিলিট করতে যায় তাহলে সেম কিন্তু আমাদের রাইট টু লেফট অ্যাপ্রোচ হয়, এখানেও কিন্তু আমাদের মাইনাস মাইনাস অ্যাপ্রোচটা কিন্তু রয়েছে। মাথায় রাখলাম এই দুটো তো আমাদের পাওয়ার তো এক্সট্রা দেওয়া রয়েছে, কিন্তু পাওয়ার কিন্তু দুটো অপোজিট ডিরেকশন করে দেওয়া রয়েছে, একই ডিরেকশনে কিন্তু কাজ করলে হবে না। এটাই হচ্ছে ব্যাপারটা। অলরেডি এগুলো কিন্তু প্রথমে ফিক্স ছিল যে আমাদের ফন্ট প্লাস প্লাসে ইনসার্ট করবে, রেয়ারও প্লাস প্লাসে ইনসার্ট করবে, ফন্ট প্লাস প্লাসে ডিলিট করবে, রেয়ার হচ্ছে আমাদের প্লাস প্লাসে ইনসার্ট করবে। এইগুলো কিন্তু প্রথম থেকে ওদের কিউ সার্কুলার কিউতে ছিল। আর যে দুটো নতুন ফিচার্স আসলো যেখানে আমাদের ইনসার্টও আমাদের ফন্ট করতে পারে, রেয়ার ডিলিট করতে পারে, তাহলে সেগুলো অপোজিট ওয়েতে হবে না। যা রেয়ার করতো সেটাই যদি ফন্ট একই দিয়ে ডিরেকশনে করে, তাহলে লাভটা কি হবে? তাহলে ডিরেকশন পাল্টে দাও। তাহলে আমাদের ফন্ট যখন ডিলিট করতে যাই, ইনসার্ট করতে যাচ্ছে, তাহলে ডিরেকশন কিন্তু রাইট টু লেফট হয়ে গেছে। কিন্তু কেন কি আমাদের নর্মাল রেয়ার হচ্ছে লেফট টু রাইট ইনসার্ট করতে পারতো এতদিন, ফন্টকে যদি ফিচার্সটা দেওয়া হয় তাহলে কি হবে, ওটা ঘুরে পেছন দিক দিয়ে হবে, মানে রাইট টু লেফট। সেরকম রেয়ার ডিলিট যদি করতে যায়, ফন্ট তো ডিলিট করতে রাইট টু লেফট টু রাইটে, এটা লেফট টু রাইট। এখন যদি আমার রেয়ারকে এই কাজটা করতে দেওয়া হয় তখন কি হবে, ওটা রাইট টু লেফট অর্ডারে কিন্তু চলবে। এই হচ্ছে বেসিক পুরো ডিকিউটা। একটু কনসেপ্ট স্ট্রং বলতে পারো বা কনসেপ্ট হার্ড বলি আমরা আদার্স কিউ থেকে, কিন্তু বারবার তোমরা যদি রিভাইন্ড করে ভিডিওটা দেখো, আমি বলছি এটা কিন্তু খুব টাফ না। একবার ভালো করে মাথায় বসে গেলে এগুলো তোমরা আরামসে কিন্তু নিজে থেকে লিখে আনতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমাদের ট্রাভার্স পালায় চলে এসেছি আমরা। চারটে আমরা ইন জেনারেল কনসেপ্ট দেখে নিয়েছি। এবার ট্রাভার্সিং এ মোটামুটি একদম সেম সার্কুলারের মতন। আমরা যদি ফন্ট মাইনাস ওয়ান থেকে বলবো নো ডেটা প্রেজেন্ট, আর নাহলে সেম ওই ওয়াইল লুপ দেখিয়েছিলাম আমাদের সার্কুলার যারা দেখে এসছো। আইকে ফন্টে পয়েন্ট করলাম, while i not equal to রেয়ার, একই কনসেপ্ট। যতক্ষণ তো রেয়ারের না যা পৌঁছাবে আমরা সিম্পল ডেটাকে ডিসপ্লে করবো, আর ওখানে i প্লাস ওয়ান দেখো, এখানে কিন্তু আমরা আবার সার্কুলার অ্যাপ্রোচটাকে সেই ফর্মুলাটা ইউজ করি, যেটা আমরা সার্কুলার কিউতে এই ফর্মুলাটা দেখেছিলাম, এই i প্লাস ওয়ান মড সাইজ অফ দ্য অ্যারে। তাহলে এখানে আমরা আলটিমেট কিন্তু আমরা সার্কুলার অ্যারেই রিপ্রেজেন্ট করছি, কোনো অসুবিধা নেই। বাট আমাদের বাই ডিফল্ট অ্যালগরিদমের মধ্যে এমন এমন কোড রয়েছে যে কোডটা বা আমাদের ইমপ্লিমেন্টেশনটা এইভাবে অ্যালগরিদমের বানানো হচ্ছে যেখানে অলরেডি সার্কুলারটা আমরা ইনট্যাক্ট ধরেই রাখছি, আমাদের আলাদা করে ফর্মুলা লিখতে হচ্ছে না। বাট ডিসপ্লেতে গিয়ে লিখতে হবে বলেই আমরা লিখছি। সেই সূত্রে বাইল থেকে বেরোনোর পর যেখানে আমাদের আই আর রেয়ার এক জায়গায় চলে আসলেই তো ওখানে লুপ থেকে বেরিয়ে যাবে, বাট সেটা তো প্রিন্ট করতে হবে, তো সেই প্রিন্টিংটা এখানে করেছি। এটা কিন্তু অলরেডি আমরা কিন্তু সার্কুলারে খুব ভালো করে বুঝে গেছিলাম, কনসেপ্টটা বলেও দিয়েছিলাম। যারা দেখে এসছো তো আশা করি বুঝতে পারছো, আর না দেখলে কিছু করার নেই, তোমরা কি ওটা দেখে নিতে পারো। আমি এখান থেকে আইডিয়াটা বলে দেবো, একই জিনিস বারবার বলবো, প্রত্যেকটা ভিডিওতে করে বড় করে লাভ নেই জিনিসটা। এবারে আমি এর প্র্যাকটিক্যাল কোডটা দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপারটা, টোটাল 4টে ফাংশন লিখবো, এই হচ্ছে গল্প। যেখানে আমাদের ইনিশিয়ালি আমরা সাইজ 100 ডিকিউ বলে একটা গ্লোবাল একটা অ্যারে ডিফাইন করেছি, আর ফন্ট ইনিশিয়ালি -1। তাহলে ইনসার্ট ফ্রম ফন্ট একটা যেটা বেসিক ইনসার্শন যেটা আমরা নর্মালি দেখলাম ফার্স্ট, যে আমাদের অ্যালগরিদমটা দেখলাম আমাদের, সেটারই একদম হুবাহু লিখেছি। হ্যাঁ দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এই ভেতরে লিখে দিয়েছি। যদি -1 দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি যা যা বলেছি তাই এখানে লেখা আছে, হুবাহু ডিটো সিমিলার আছে। তাও কোডটা একবার দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের মনে হয় কোডটাকে দেখে দেখে তোমার টাইপ করলে কিন্তু প্র্যাকটিক্যালি করতে পারবে। আর প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে ডেটাকে আমি ইনসার্ট করানোর গল্প বলে দিয়েছি, কেন কি একবারে গ্লোবাল করবো না, যেহেতু আমি রিটার্ন 0 দিইনি, নর্মাল যদি প্রিন্ট ওভারফ্লো বলেছিলাম, প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে কিন্তু ডেটাকে ইনসার্ট করেছি। এরকম যদি রেয়ার দিয়ে করো, রেয়ারটাতে একই মোটামুটি জানো, এটা নিয়ে বলার কথা নেই, একই গল্প রয়েছে, দেখতে পাচ্ছ হাইলাইট করছি, যা লেখা ছিল তাই আছে এখানে, জাস্ট আইডিয়াগুলো দেখালাম। রেয়ার এখানে রয়েছে, সবগুলো ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে আশা করি। আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমি এখানে মার্ক করছি, তোমরা দেখতে থাকো। একই যা বলেছি তাই রয়েছে। আর ডিলিটেও এই ব্যাপারটা রয়েছে সিম্পল। ডিলিট আমাদের যদি -1 থাকে ওভারফ্লো হয়ে যাবে, ইকুয়াল থাকলে এটা ডিসপ্লে করে তোকে আমরা -1 নিয়ে যাবো। ফন্ট তো পেছন দিয়ে আমাদের কি হয়, যদি আমাদের সাইজ -1 চলে আসে তাহলে ঘুরিয়ে আবার আমাদের সামনে নিয়ে চলে যাবো, এটা গল্প। তাছাড়া আমাদের কি হবে, নাহলে নর্মাল প্লাস প্লাসে ডিলিট করবো। আর রেয়ার যদি ডিলিট করতে হয় তাহলে উপর দুটো সেমই থাকবে, এই দুটো নিয়ে কোনো কথাই বলার জায়গা নেই। এটা হয়ে গেল, -1 নিয়ে যাবো যদি দুটো একই জায়গায় চলে আসে। আর রেয়ার যদি 0 হয় তাহলে পেছনে নিয়ে চলে যাবো, কোথাও ডিলিট করবো তো নিয়ে তারপরে পেছনে চলে যাবো। আর নাহলে রেয়ার তোমার নর্মালি -1 ডিলিট হয়ে যাবে। আবার তো হোয়াইট ডিসপ্লেটা তো একই জিনিস, যেটা এক্ষুনি দেখালাম সেটাই এখানে লেখা রয়েছে। এবার আমাদের মেনটা, আমাদের মেনু ড্রিভেন মেন আছে, একটু খুলে দেখিয়ে দিচ্ছি আমি, কষ্ট করে তোমার দেখে নাও। এই হচ্ছে 5টা মেনু ড্রিভেন। এখানে কিন্তু 4টে নর্মাল ফাংশনই হয়ে গেছে, ইনসার্ট ফ্রম রেয়ার, ইনসার্ট ফ্রম ফন্ট, ডিলিট ফ্রম রেয়ার, ডিলিট ফ্রম ফন্ট, হোল কিউ ডিসপ্লে, আর এখানে এক্সিট। এখানে 6টা অপশন এখানে রয়েছে। এবার তোমরা নর্মালি স্ক্যান এফ করে বাদ বাকি কেসগুলোকে দেখে নাও। এইভাবে কেসে দুটো এন্ডে ইনসার্ট হবে, দুটো এন্ডে ডিলিট হবে, এইভাবে লেখা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এই ছিল বেসিক আইডিয়া অফ ডিকিউ। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।